সম্মানিত কৃষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আজকে কৃষকদেরকে যে ধান শুয়ে পড়ছে বা হেলে পড়ছে, এই ধানটা কীভাবে আটি করে বাঁধতে হবে বা খাড়া করতে হবে সেটা আমি হাতে কলমে দেখা দেওয়ার চেষ্টা করছি। কৃষক আমার সাথে আছেন কিসমতগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কৃষক বিপ্লবের জমির ধান আমি দেখা দেবো। অনেকে গত রাত্রে ভারী বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগে ঝড় বাতাস হয়েছে, যার কারণে মাঠের বর্তমানে আমন ধান কিন্তু প্রায় হেলে পড়েছে। আপনারা এই ধানটা যাদের 80% পেকে গেছে তারা কেটে ফেলবেন, আর যাদের পাকেনি তারা কীভাবে আটি বাঁধবেন সেটা আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। দেখেন কৃষক, হ্যাঁ একটু ধরেন বিপ্লব দা, আমি কীভাবে দেখা দিচ্ছি একটু। এই যে এইভাবে ধানগুলো গোছা করে নেবেন, এইভাবে গোছা নেবেন, চার সাইড থেকে ধানের গোছাগুলো নেবেন, যতদূর পারেন নেবেন। তবে খুব বেশি নিলে আবার আপনার হচ্ছে বাঁধতে একটু সমস্যা, হ্যাঁ বাঁধতে সমস্যা হবে। এবং আরেকটা নাও বিপ্লব, একটা, হ্যাঁ এই যে এইভাবে বেঁধে দেবেন। দেন, এই যে এইভাবে হয়ে গেল। আর যদি আটি না বাঁধেন, এভাবে যদি বেঁধে না দেন, এভাবে যদি ধান আপনার শুয়ে থাকে, তাহলে কিন্তু আপনার প্রায় 80% ধান নষ্ট হয়ে যাবে। এভাবে বেঁধে দিলে আপনার তাও অনেক ধান ভালো থাকবে এবং আপনারা ফলন পাবেন। আর যদি বেঁধে না দেন তাহলে ধান আপনার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ও